আসসালামু আলাইকুম আর্মি। এটা ঈদ স্পেশাল স্টোরি। এই স্টোরির নাম হচ্ছে ফিরে দেখা। এই স্টোরিটা আমি আমার একটা ফ্রেন্ডের পাস্ট স্টোরি নিয়ে শুরু করছি। অনেক ইন্সপায়ার্ড হয়েছে এই স্টোরিটা আমি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি যতটুকু থেকে শুনছি তাই অ্যাড করছি, ওকে? আর বাকিগুলো কিন্তু আমি নিজেই অ্যাড করছি। যে এন্ডিংটা কিন্তু খুব সুন্দর হবে। আমি আমার স্টোরিতে সবসময় হ্যাপি এন্ডিং দেওয়ার ট্রাই করি। তো তোমরা এই স্টোরি থেকে কি শিখলা আর কেমন লাগলো তোমাদের এই স্টোরিটা, আশা করি আমাকে বলবা। আর আমার মনে হয় তোমরা আমার স্টোরি পছন্দ করো না, নাহলে তোমরা একটা বারো কমেন্টসে বেশি একটা কিছু দাও না আমাকে, প্লিজ কমেন্টসে দিও যে আমার স্টোরিটা কেমন হয়েছে। তো আমি আগে ইন্ট্রো দিয়ে নিই। তো এখানে আমি যে তের তের স্টোরিটা অ্যাড করবো, যেহেতু তে আমাদের মেইন নায়িকা। আর এখানে বর্তমানে কায় হচ্ছিল তের বয়ফ্রেন্ড, আর হচ্ছিল লিসা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, ওকে? তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তে আইতে কত দেরি করবি, চল ঘুম থেকে ওঠ, কলেজ থেকে আবার কোচিংয়েও যাওয়া লাগবে, তোর জন্য তো একজন ওয়েট করতেছে, তাই না? রোজ উঠছি তো তারা জানাস তো, রাত্রেবেলা ফোনের মধ্যে কত ডিস্টার্ব করতে, ঘুমাইতেই দেয় না। তো এক মিনিট একটু ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তো একটু ওয়েট কর। বুঝতেই পারতেছ আমি কে। তো এখন আমি আমার আর তাই কথা বলতে চাই। ওর সাথে আমার দেখা হয় কোচিং এর মধ্যে। ফার্স্টলি আমরা দুজন ফ্রেন্ড থাকি, তারপর আমাদের ভালো লাগা শুরু হয় দুজন দুজনকে, অ্যান্ড দেন আমরা দুজন প্রেমে মশগুল হয়ে যাই। তো প্লিজ আমাদের জন্য দোয়া করো। তোমাদের আগে থেকে বলে রাখা ভালো, তে কিন্তু কায় আর লিসাকে অনেক ভালোবাসে। ওদের দুজনকে অনেক বেশি বিশ্বাস করে। তেকে অনেক মানুষই বলার চেষ্টা করে যে কায় আর লিসা কোনো একটা ইয়েতে আবদ্ধ আছে, বাট তে তা বিশ্বাস করে না। তে ওদের দুজনেরই বেশিরভাগ বিশ্বাস করে। তো ওদের দুজনের ব্যাপারে কোনো কথা বললে কেউ ও সহ্য করতে পারতো না। আর ও একটা কথা বললে, তে আর কায় কিন্তু একটা অলরেডি ওরা দুজন একটা রিলেশনশিপ আছে, যেটা তে এখনো জানে না। কলেজে খাতা দেওয়ার সময় কি তে, তোমার এই অবস্থা, তুমি এক্সামে এত খারাপ করছো কেন? হ্যাঁ, তুমি তেমন ছিল না। তে চুপ হয়ে যায়। ও কিছু ভাবতে ভাবতে লিসার রেজাল্ট দেখে। তো লিসা খুবই ভালো করে। তো তে তো অনেক খুশি হয়। তো ও নিজের ক্ষেত্রে একটু কষ্ট পায় যে অত খারাপ করলো। তো এখন দেখা যাক কোচিং এ তের সাথে কি হয়। তোমার এত দুর্দশা তে, হ্যাঁ? তুমি তো সবসময় ভালো রেজাল্ট করো, তোমার মানে তুমি এভাবে কেমনে খারাপ করতে পারলাতে? হ্যাঁ, তোমাদের বলে রাখা ভালো, তে কিন্তু খুবই ব্রিলিয়েন্ট একটা মেয়ে। তো একটা সময় এক ছিল, কিন্তু এখন রিলেশনশিপে থাকায় তাহার একটু অবনতি ঘটে। তো এটাই তার, সে আস্তে আস্তে বুঝতে পারে। তো এখনই তোমরা বুঝতে পারো। ও আরেকটা কথা, আমাদের তের ভয়েস কিন্তু খুবই সুন্দর ছিল। ও গান খুবই সুন্দর করে গাইতো। তো ওর গানের প্রতি সবাই মুগ্ধ ছিল। শুনো দেখেন, আমরা একটু কম কথা বলবো, সামনে এক্সাম তো, তাই দেখলাম তের সাথে ঘেঁষাঘেঁষি করে, যাতে তে এরকম না করে, কিন্তু তে তার কথা শুনে না, তে পাত্তা দেয় না। তো এক্সাম কয়েকদিন পর শেষ হয়, অ্যান্ড তে মনে ভাবে যে না, আজকে পরীক্ষাকে অনেক সময় দিবে, বাট ও যে যা দেখে, তো লাইফ পুরো চেঞ্জ হয়ে যায়। ও হাত পা পুরো কাঁপা শুরু হয়ে যায় যে বেস্ট ফ্রেন্ড এবং আমার বয়ফ্রেন্ডের সাথে কিস করতেছে, যেটা থেকে সে অনেক বেশি কষ্ট পায়। অ্যান্ড দেন ও বিজ্ঞানকে চট করে চটকানা মারে। চটকানা মেরে অনেক কষ্ট পাওয়ার কারণে সে ওই কলেজ ছেড়ে নতুন কলেজে যায়। তো দেখি সেই নতুন লাইফ কেমন হয়। সেটা পড়লাম নতুন কলেজে, আসলে চিনতেও পারতেছি না কোন রুমে যাব। এখন সামনে মেয়েটা আসে, দেখে মেয়েটাকে জিজ্ঞেস করি, তো ও মনে হয় জানতে পারবে। যাই একটু, হ্যালো, ওই যে শুনো তো। হ্যাঁ বলো, আমি তোমার কি হেল্প করতে পারি? বলতে পারো।
অ্যাকচুয়ালি আমি না জানতে চাই যে আমার রুমটা কোথায়, তুমি কি আমাকে বলতে পারবা? কেন বলতে পারবো না? ও, তুমি তো আমার রুমে পড়ছো, তাহলে আমরা অবশ্যই ফ্রেন্ড এখন থেকে একসাথে। ওকে, আসো আসো, আমার সাথে আসো আমাদের রুমে, চলো চলো আমার সাথে রুমে যাই। ওয়াও, আমি অনেক নার্ভাস ছিলাম প্রথমে, বাট তোমাকে পেয়ে অনেকটাই বহুত ইয়া লাগলো। ঠিক আছে, আসো। অ্যাকচুয়ালি আমার আরো বাকি দুটো ফ্রেন্ড আছে, ওদের পাচ্ছি না আমি। ওই তো পাইছি আমি। এই তো, এই সুগার দিকে আসো তো। ও যাক, তোমাকে পাইছি জিমি। আমি জিকিকে ফোন দিচ্ছি তো পাইতেছিলাম না বইলা, কিন্তু দেখি কি যে ওরই লেট হবে ফোনে বলছে, দোষ আমার একটু লেট হবে। আমার দেখি পরে তো মনে করলা খুঁজে পাই না, তোমারও পাইতেছিলাম না, যাক তোমাকে পাইলাম। বাইরে এই মেয়েটাকে, আরে সুগার, ও আমার নতুন ফ্রেন্ড হয়েছে বুঝছো, এখন থেকে ও আমাদের গ্রুপে। অ্যাকচুয়ালি জানি না কে গ্রুপে আসবে বলে, জাঙ্কুক আবার ডিসঅ্যাগ্রি করে কিনা তা বলতে পারবো না, তবে এই মেয়েটা খুবই ভালো লাগলো আমার কাছে, তার জন্য। আর ওর নাম তে, বুঝছো। হ্যালো সুগার, তুমি কেমন আছো? বাই দ্য ওয়ে, আর জাঙ্কুকটা কে? হ্যাঁ আমি তো ভালোই আছি, অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, জাঙ্কুক one and only international playboy, সব মেয়ের ক্রাশ খাওয়া। তো যাই হোক, মনে করলা বলতে পারো যে ওর কোনো মেয়েতে ইন্টারেস্ট নেই কিছু পাত্রের জন্য। যাই হোক, তো ওই তো দ্বিমত হইতে পারে আমাদের গ্রুপে অ্যাড হবার বললা, বুঝছো। অ্যাকচুয়ালি ও মানে খুবই তো ইউনো, অ্যাকচুয়ালি জিমির সাথে কথা বলতে বলতে ভালোই ফ্রেন্ডলি লাগলো, আর জিমিনকে খুব ভালোই লাগলো। আর ও আমাকে হঠাৎ করে তোমার সামনে বলে বসে তোমাদের গ্রুপে আমাকে অ্যাড করবে। তো আমার মানে নিজের শখ, বুঝছো। ছেলে আমার মানে আমি কি বলবো আর, না যদি তোমাদের গ্রুপের মধ্যে কোনো সমস্যা, আমার অ্যাড হওয়ার দরকার নেই কি। তুই চুপ করতে বুঝছিস, তুই অ্যাড হবি, জাঙ্কুকে আপত্তি পেলে ওর আপত্তি, ও কতই না রেগুলার কলেজে আসে। হ্যাঁ, আমি সুগার বোরিং ফিল করি জানিস। জিমিন, থিয়াং অ্যান্ড সুগার যখন কথা বলতে থাকে তখনই জাঙ্কুকের এন্ট্রি হয়, অ্যান্ড জাঙ্কুক যা বলে। জিমিনকে বোর্ড ফিল করতেছে। হ্যাঁ, আমি তো বুঝতেছি না জিমিন কার কি বোর্ড ফিল হতেছে। সুগারের জন্য তোর বোর্ড ফিল হয়? আমি যে রেগুলার তোদের কাছে আসবো, আমার তোদের দুই কাপড়ের মধ্যে আমি কি করবো একটু বলতো। হ্যাঁ, আর কিসের আপত্তি, কিছু তো বুঝলাম না রে। মেয়েটা কে রে? শোন, এই মেয়েটা এখন থেকে আমাদের গ্রুপের ফ্রেন্ড হয়, এবং আমরা এখন থেকে 3 জন থেকে 4 জন হতে যাচ্ছি। তোর আপত্তি হলে কিছু করা নাই, আর ওর নাম হচ্ছে তে। ওকে, তো তে এখানে একটু কনফিউজিং এর মতো চুপচাপ থাকে এবং মানে কি বলবো কিছু বুঝতে পারে না। তো অন্যদিকে তের একটু মানে জেকে দিকে একটু রাগি রাগি ভাবে তের দিকে তাকায়, অ্যান্ড দেন মানে এমনি জেকে অলরেডি তেজকে একটু ডিসঅ্যাগ্রি থাকে। তো এদিক দিয়ে এরকম ওরা কথা বলতে বলতে মানে জেকে তের দিকে তের সাথে কথা বলে না, তো তে মানে একটু বেশি কনফিউজিং থাকে। তো পরে জেকে বেশি কথা না বলে সুগারের সাথে ক্লাসে চলে যায়, জিমিন তের সাথে ক্লাসে যায়। অ্যান্ড ক্লাসে যাওয়ার পর হচ্ছিল গা ছুটি হয়ে যায়। ছুটি আমি ক্লাস টাইমটা দেখাইলাম না তোমাদেরকে। ক্লাস হওয়ার পরে ছুটির টাইমে যখন সুগার জিকেকে কল দেয়। সুগার বল, কি বলবি? শোন শোন জিকে, তো তুই আমাকে অ্যাড করবি তুই গ্রুপের মধ্যে, বুঝছস। ও গ্রুপ পাইতেছে না, যে স্টাডি গ্রুপটা আছে এখানে সবাই অ্যাড আছে, বাট অ্যাড নেই। তো তুই তো অ্যাডমিন, তুই একমাত্র অ্যাড করতে পারবি, বুঝছস। ওয়েট, দোস্ত অ্যাড করতেছি, বুঝছস। ওয়েট একটু অ্যাড করতেছি। তো জাঙ্কু কতটা খেয়াল করে না দেখছি থিয়াংয়ের মেয়েটা, যে মেয়েটা ওদের গ্রুপে অ্যাড আছে, তো ও অ্যাড করে দেয়। তো তখনই একটা গ্রুপের মধ্যে নোটিফিকেশন আসে, যেটা জাঙ্কু বুঝতে পারে না। আর ওদের গ্রুপের মধ্যে একটা নিয়ম ছিল যে গ্রুপের মধ্যে কোনো প্রয়োজন ছাড়া চ্যাটিং করা যাবে না, তার জন্য গ্রুপের মধ্যে না চ্যাটিং করিয়া জাঙ্কুক অলরেডি থিয়াংকে রিকোয়েস্ট করেন, থিয়াং অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পর তখন ও ইনবক্সে কথা বলার আর দুজন, এবং এইভাবে ওদের ফ্রেন্ডশিপ ইনবক্সের মাধ্যমেই ফ্রেন্ডশিপ হয়।
তো এখানে ইন্টারেস্টিং হচ্ছে এইটা যে, তো ওরা ইভেন এমন হয়তো ওরা সিঁড়ি দেখা হয়তো ঠিকই, একজন আই জায়গায় যেত, আরেকজন আই জায়গায় যেত। ওরা তখনও জানতে পারেনি যে ওরা দুজন অ্যাকচুয়ালি মানে মেসেজিং সেই মেয়ে ফ্রেন্ডটাই। তো ওরা এমনভাবে চলাফেরা করতো। তো একদিন একটা মেয়ে জিজ্ঞেস করে ছিয়াংকে ওর ফেসবুক আইডি। তো দেখা যাক কি হয়। আমার ফেসবুকের নাম হচ্ছে কিম তেয়াং, ইলেকট্রিসিটি পেয়ারের বুঝছো? তুমি সেই ছেলে যাকে আমি চ্যাটিং করতাম, ও আমরা একসাথে দেখা করতে তো পারলাম, আমি কবে থেকে আশা করতেছিলাম দেখ আমাদের দেখা তো হয়ে গেল। তো আমাদের থেকে যে ওরা দুজন ইন্ট্রোডিউস হয়ে যায় দুজনে, তো ওরা অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। অ্যান্ড দেন চারজন হয়। অ্যান্ড চারজন হওয়ার পর ওরা সবসময় এভাবেই থাকে। তো এরকমভাবে ওদের 1 বছর হয়ে যায় ফ্রেন্ডশিপের। তো চারজন সারা জীবন একসাথে। তো সুগার আর জিমিন তো অলরেডি কিন্তু এই 1 বছরের মধ্যে জাংকুকের প্রত্যেকটা ফিলিংস আসা শুরু হয়, তা জানে না। তো এইভাবে ওদের ফিলিংস সুগার জানে যে জাংকুকের ফিলিংস আছে, বাট জাংকুক এটা বলতে ভয় পায় যে কে যদি কেউ সাথে ফ্রেন্ডশিপ ভেঙে ফেলে তার জন্য বিপদে চলতে থাকে। তো একদিন ওদের গ্রুপ স্টাডি হবে, সেখানে ওরা প্ল্যান করে চারজন একসাথে করবে, কিন্তু গ্রুপ স্টাডির মধ্যে সুগার আর জিমিনে আসতে লেট হয় এবং ওদেরকে চলতে দেখে আসি। দেখছো জাংকুক এখনো ওরা আসে না, বললো কিন্তু ওরা আশা করবে। দেখছো আমাকে পাঠায় ওরাই আসতেছে না, দেখছো? কি ঠিক তো বলছো। আমরা কাজ করে আস্তে আস্তে বেশি লেট হবে, আমরা শুরু করি, আমরা স্টাডি শুরু করি, ওরা পরে তো এইভাবেই মনে করলো ওরা স্টাডি করতে থাকে। স্টাডি করতে করতে দিন পর জাংকুক উঠা যায়, মানে একটা রোমান্টিক সিন হয়। অ্যান্ড দেন ওরা দুজনে অনেক ক্লোজ এসে পড়ে। তো কিস করতে যাবে তখনই জিমিন ওরা এসে পড়ে। অ্যান্ড দেন বলে জিমিন একটু চেটাচেটি করে। তো চেটাচেটি শেষ হওয়ার পর এরকমভাবে আমাদের টিককুকের একসাথে চলতে থাকে। এভাবেই 1 মান্থ হয়। আর জাংকুক সহ্য করতে না পারে টিকে প্রপোজ করে। অ্যান্ড তেও তার রিপ্লাই দেয়। অ্যান্ড ওরা দুজন সাথে কিস হয়। অ্যান্ড কিস হয় তো দেখে আসি প্রপোজটা। আই লাভ ইউ টু, আই লাভ ইউ সো মাচ। অনেক দিন আমি দমে রাখছি, কিন্তু আজকে আমি দমাতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার থেকেও বেশি। জাংকুক তুমি এটা কি বলতেছো আজব তো? কেন তুমি কি বোঝো না আই লাভ ইউ মানে? এটা সেকেন্ডের উঠে গেছে, তাও বুঝো না? মানে জাংকুক এখন ঢং বাদ তো, বলো না। আমি খুবই নার্ভাস আছি, বলে দাও তো। আমি তোমাকে অনেক ভালোবাসি জাংকুক, আই লাভ ইউ টু। সিরিয়াসলি? আই লাভ ইউ জাংকুক, রিয়েলি? তো এইভাবে আমাদের টিককুকের এন্ডিং হয়। ওয়েট ওদের একটা কিস দেখাই তোমাকে। তো ওদের এন্ডিং হয়, এখন স্টপ হয়ে যায়, আমরা বেশি রোমান্টিক। তো তোমাদের যদি পার্ট 2 দেখতে হয়, আমার যদি এটা ভালো লেগে থাকে, তোমার যদি পার্ট 2 দেখার লাগে, তো কমেন্টসে আমাকে বলবা কেমন পার্ট 2 তোমরা চাও। অ্যান্ড লাইক, সাবস্ক্রাইব, সাপোর্ট প্লিজ প্লিজ প্লিজ।